হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো যেমন কি এই সানডে বাড়ি যাওয়া আর হয়ে ওঠেনি, তো তাই আর কিছু করার নেই, একটু কাজের জন্য আমি ফেঁসে গেছি এইখানেই। তো যেমন কি আজকে আমরা কলকাতায় গালি স্ট্রিট যাচ্ছি। তো কলকাতার যে গালি স্ট্রিট যেমন কি প্রচুর ফেমাস, আপনাদের অনেকেই জানেন। তো চলুন ওইখানে যাব এবং নতুন নতুন সব পশু পাখি গাছপালা সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো, কেমন? তো চলুন ভিডিওর সাথে থাকবেন। সো গাইস, যেমন কি এই হলাম আমি। আমার নাম হলো অশ্বিনী মাহাতো এবং কলকাতায় আমি থাকি। এখানেই জব, এখানেই এডুকেশন, এখানেই সব কিছু। তো এই যে ভাই সামনে বসে রয়েছে এবং ড্রাইভার মশাই রয়েছে। এবার আমরা মানে ওই গার্লি স্ট্রিটের পথে রওনা দিয়েছি। তো মর্নিংয়ের টাইম, প্রায় সকাল 6টা 10-15 মতন বাজে এবং রাস্তাও বেশ ফাঁকা রাস্তা। এমনিতেই শর্ট লেকের এই পাশে তো একটু ফাঁকাই রাস্তা। তো ড্রাইভার বাবু বেশ ভালো স্পিডে ফাটিয়ে করে নিয়ে যাচ্ছে। তো যেমন কি আপনারা দেখতেও পাচ্ছেন, বেশ স্পিড ভালোই রয়েছে গাড়ির আমাদের। এবং এখন তো আর শর্ট লেগে এই সাইডটা একটু ফাঁকা ফাঁকাই এলাকা, তো সেই ক্ষেত্রে ড্রাইভিংয়ে কোনো প্রবলেম নেই। তো এইভাবে 45 মিনিট পর আমরা এই যে ফাইনালি পৌঁছে গেছি গালিব স্ট্রিট। এবং যেমন কি দেখতে পাচ্ছেন, এই যে গলি, এই গলি থেকেই পুরো শুরু হচ্ছে। প্রথমে এই যে পাখির সেকশন, এখানে বিভিন্ন রকমের নতুন নতুন সব পাখি রয়েছে কালেকশন। যেরকম আপনি পাখি চাইবেন সেরকম পাখি এবং পেয়ারে তারা বিক্রি করছিল। তো প্রচুর প্রচুর পাখির কালেকশন দেখেছি এবং খুব সুন্দর সুন্দর পাখিগুলো ছিল। তো এই পাখিগুলোর নাম কি আমি সেইভাবে একটা বিশেষ করে জানি না। তো আপনারা যদি কেউ জানেন তো নিচে কমেন্ট করতে পারেন অবশ্যই। কিন্তু এইগুলো কত 300 টাকা না কত টাকা এরকম কিছু একটা বলছিল। এবং এরই সাথে তারই অপোজিট সাইডে কুকুর ছিল, মানে ডগ। তো যেহেতু আমার বাড়িতে ছিল এবং আমাদের খুব ভালো লাগে, এগুলো সবই দেখতে পাচ্ছেন গোল্ডেন রেট্রিভারে। তা আবার ডবল কোটের মধ্যে ভালো ভালো কোয়ালিটি ছিল। 15 থেকে 20 হাজার টাকা রেঞ্জের মধ্যেই এই কোয়ালিটিগুলো পাওয়া যাচ্ছিল। তো এটা ভালোই। এবার কিন্তু এতে আবার মানে ডকুমেন্টসের ব্যাপার থাকে। যদি আপনি কাগজ বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে আরও একটু খরচাটা বেশি মানে চলে যায়। কিন্তু ইনাদের সমস্ত ব্যবস্থা রয়েছে। ইনারা আপনাদেরকে সমস্ত কাগজ ডকুমেন্টস সব কিছু বানিয়ে আপনাকে প্রোভাইড করে দেবে। এবং এই যে এর ব্রিডটা আমার মনে আসছে না, কি স্পিচ না কি একটা বলে, যাই হোক। বাস এটার দাম হচ্ছে 15 হাজার টাকা বলছিল। বেশ ভালো কোটের মধ্যে ছিল এবং এই সকাল সকাল দোকান ওপেন করেছে তারা। তো এই যে চিরুনি করে সমস্ত মানে শাইনিং করছিল এবং ম্যাক্সিমাম মানে পাপ্পিগুলো সবাই ঘুমোচ্ছিল। আর এই হলো বিগেল। নেক্সট টাইম আমি যদি মানে কোনো ডগ পারচেস করি তো এই বিগল ডগটি পারচেস করবো মানে বাড়ির জন্য। মানে খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি আর প্রচুর অ্যাক্টিভ, সবসময় এনার্জির সাথে থাকে, বেশি লোম নেই। তো বিছানাপত্রের লোমে কোনো সমস্যা নেই এবং সবসময় অ্যাক্টিভভাবে বন্ধুর মতো মেলামেশা করবে। এবং এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন হাস্কিগুলো ছিল, হাস্কিও খুবই একটি পছন্দের মধ্যে। এবং এরই সাথে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক, মানে এই যে পুরো গলিটার মধ্যে শুধুমাত্র এইসব জিনিসই পাওয়া যায় আর প্রচুর লোক। আর রবিবার দিন এই মানে হাট বলুন বা যাই বলুন এখানে রবিবার দিন এটি বসে। এবং এই যে ছোট ছোট যে ফিডারগুলো এগুলো দেখছিলাম নেওয়ার জন্য, কিন্তু ওনারা দাম 160, 130, 190 এরকম করে দাম বলছিল। তো দামটা মানে একটু চড়া দাম মনে হলো, তাই আর নিলাম নি। এবং এরই সাথে নেক্সট এই যে খরগোশ সেকশনে চলে এলাম। খরগোশগুলো দেখুন কতটা কিউট। এগুলো তারা 1000 টাকা পেয়ার হিসেবে মানে 1000 টাকা জোড়া এর দাম রেখেছিল। এবং এর সাথে এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন 400 থেকে 600 টাকা জোড়া এই পায়রাগুলো বলছিল। বিভিন্ন রকমের বিভিন্ন ভ্যারাইটি পায়রা ছিল। আর এই যে আমি একটু স্টাইল মারছি যেমন কি দেখতেই পাচ্ছেন। এবং এরই সাথে চলে এসেছিলাম অ্যাকোয়ারিয়াম সেকশনে। এইগুলো 160 টাকা 150 টাকা এরকম করে দাম বলছিল। তো কিন্তু এতে শুধু তা করলে হবে না, আবার ফিল্টার আবার পাম্প এইসব মানে আপনাকে লাগাতে হবে, দিয়ে আপনার প্রাইসটা মানে বেড়েই যাবে। তো অনেক বন্ধুরা মানে ছোট ছোট নিজের মেস বা নিজের ছোট্ট জায়গার মধ্যে রাখতে চাই। তো আমিও এরকম প্ল্যান করছিলাম। তারপর ভাবলাম যে আমি তো মাঝে মধ্যে থাকি না, সেই সময় মাছের খাবার দেওয়া আর এই সব জিনিসগুলো মানে প্রচুর মানে ব্যাপার একটা হয়ে যাবে। এবং এরই সাথে কিছু মুরগি ছিল, এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো, ঠিক আছে। এখানে দেশি মুরগি, ক্রস, সোনালি, এইসব মুরগি, হাঁস বাচ্চা,
এইসব এইসবই ছিল। তো মুরগিগুলো কোয়ালিটি মানে সেই বাজের থেকে বাজে কোয়ালিটি মুরগি ছিল, ঠিক আছে। এর থেকে আমাদের মানে গ্রাম বাংলায় যেসব দেশি মুরগিগুলো পাওয়া যায় ওইগুলো মানে যথেষ্ট ভালো। কলকাতায় বুকে দেশি মুরগির মানে তারা অ্যাকচুয়ালি বলবো যে দেখেইনি দেশি মুরগি অরিজিনালি কী হয়। তারা ওই ক্রসগুলোকেই দেশি বলে, সোনালি ক্রস এই ক্রস ওইগুলোকেই দেশি বলে জানে। আর আমাদের যে পাশে পাওয়া যায় ওইগুলোকে তারা জংলি মুরগি বলে। আর এই পাশে যে হাঁসের বাচ্চা ছিল, হাঁস আর দেশি মুরগি ছোটো ছোটো বাচ্চা বিক্রি করছিল। এই হাঁসগুলোর দাম কিন্তু অনেকটা মানে হাই বাজেটেই ছিল, 300 টাকা 400 টাকা 700 টাকা জোড়া বলছিল এই ছোটো ছোটো বাচ্চাগুলোই। তো একবার জিজ্ঞাসা করেছিলাম দিদাটাকে, তো রেসপন্স সেইভাবে দিচ্ছিল না, বাট দাম এরকম বলছিল। তো আর সকাল সকাল তো একটু মানে তাদের ডিমান্ডটাও একটু বেশি থাকে। এবার যত মানে রোদ হতে থাকবে মানে 11টা 12টা যত মানে সময় মানে পেরিয়ে যেতে থাকবে তাদের প্রাইসও কিন্তু আস্তে আস্তে সব কম হতে থাকে। তো এই জিনিসগুলো কিছু মানে ফ্যাক্টর রয়েছে। এবং এরই সাথে এইখানে একটা এই যে এটিকে বলছিল যে এটা টিয়া ঠোঁটে প্যারট বিক মানে একটা প্যারট বিক আসিল মুরগা নাকি, ঠিক আছে। আর আসিল মুরগা বলছিল আর দিয়ে দাম বলছিল এটা 3,000 3,500 টাকা দাম বলছিল। কিন্তু এই যে কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম কোয়ালিটি। এটাকে টিয়া ঠোঁটের আসিল মুরগা বলাই যাবে না। পাগুলো দেখুন, পাগুলো সব বেঁকে বেঁকে কেমন হয়ে আছে, ঠিক আছে। তো আমাদের যেসব আমরা কোয়ালিটি নিয়ে কাজ করছি এগুলো অনেক গুণ বেটার যা দেখছি। আর এই যে এখানে অনেক রকম ছোট ছোট অ্যাকোরিয়াম যেগুলো মানে 110 টাকা 160 টাকা 150 টাকা 200 টাকা এরকম রেঞ্জে ছিল। আর এই যে তাদের প্লাস্টিকের যে আর্টিফিশিয়াল যে গাছগুলো ওই গাছগুলো রয়েছিল। তো অ্যাকোরিয়াম মাছের কালেকশন কিন্তু প্রচুর আছে। মাছের জন্য আমি বলবো যে ভালো, মানে কেউ যদি মাছের জন্য কালেকশনের জন্য নিতে তো খুব ভালো, খুব ভ্যারাইটি আমি নতুন জিনিস দেখেছি যা অন্য কোনো জায়গায় আমি নর্মালি দেখিনি। এবং অ্যাকোরিয়ামও ভালো ছিল। আর গাছের কোয়ালিটিও মানে বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে এইখানে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতেই হবে, কারণ এর আগেও আমি এই গার্লফ স্ট্রিটে এসেছি মানে সেম জিনিস, ঠিক আছে। এবার আমরা হচ্ছে একটা জায়গায় পাচ্ছিলাম 40 টাকা করে পিস, আর একটা জায়গায় পাচ্ছিলাম 80 টাকা করে পিস। তো ওই 40 টাকাগুলো কিন্তু মারা গিয়েছিলো, 80 টাকাগুলো বেঁচেছিলো। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, হ্যাঁ না। তো একটু মানে দাম দিয়ে ভালো জিনিসটা নেওয়াটাই বেস্ট। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমাদের ফার্মে যে জবা গাছগুলো রয়েছে ওইগুলো সব এইখান থেকেই নিয়ে যাওয়া। যেগুলো বেশি দাম দিয়ে নিয়ে গিয়েছিলাম ওইগুলো বেঁচে গিয়েছে, আর যেগুলো কম পয়সা দিয়ে নিয়ে গিয়েছিলাম ওইগুলো সবই মারা গিয়েছিল। এবং এর সাথে এই যে দেখতে পাচ্ছেন মাছের কালেকশন, যেমন এগুলো সবই হচ্ছে ফাইটার ফিশ কী বলুন তো, সব মানে সিঙ্গেল রাখতে হবে। তাদেরকে একসাথে যদি রেখে দিয়েছেন তাহলে বিপদ করে দেবে ওরা। তো এইভাবে এই যে আলাদাভাবে উপরে দেখতে পাচ্ছেন সব ফাইটার ফিশগুলো রাখা হয়েছে। এবং নিচে যেমন দেখতে পাচ্ছেন সব ফিশের নাম আমি জানি না মোটামুটি। এবার আমারও মানে শখে আমি অ্যাকোরিয়াম রেখেছিলাম, বাট অ্যাকোরিয়াম মেনটেনটা মানে আমার সময়ের অভাব, তো এই জন্য ঠিকভাবে মেনটেন করতে পারিনি। এবং এর সাথে এইখানে সমস্ত মানে গাছ তারপর মাছের যে খাবার ওই সব খাবার ছিল, তারপর জল পরিষ্কার করার বা মাছের যে পাম্প বা অক্সিজেন পাম্প সব কিছুই ছিল এইখানে। এবং এরই সাথে আমার এইখানে আরেকটা জিনিস ভালো লেগেছিলো, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট যে মানে ছোট্ট যে মাছগুলো ওইগুলো আমার প্রচুর ভালো লেগেছে। এই দেখুন ছোট যে চিংড়িগুলো এইগুলো আর বিভিন্ন কালারের মধ্যে ছিল, ওইগুলো আমার খুব সুন্দর দেখতে লাগছিল। তো এবার কলকাতায় কী বলুন তো, মানে আমি চাইলে নিতে পারি কিন্তু মানে যেহেতু মানে কাজের মধ্যে নিজে ব্যস্ত থাকি না, তো সেহেতু মানে সময় দেওয়াটা পসিবল হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ে যাবে। এই জন্য মানে কোনো একটা জিনিসকে এনে যদি আমি যতই না করতে পারলাম তাহলে ওটাকে না আনাটাই বেস্ট বলুন। তাই আর মাছের প্রতি না হয় ভালোবাসা রয়েছে, কিন্তু তো তাও আমি এগুলো নিয়ে এলাম না। আর এগুলো যেমন দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিশ আর এসব। আর এর সাথে যে আমি একটু খাওয়া দাওয়া শুরু করেছিলাম এইখানে খাবারটা ভালোই ছিল, ছোলা টোলা এইসব দিয়ে বানানো হয়েছিল মিক্স চাট, হ্যাঁ। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশান। আর লোক দেখুন প্রচুর লোক। আর মানে মেনলি সকাল 5টা থেকে এত আস্তে লোক শুরু হয়, প্রচুর লোক এইখানে। আর
এটা শুধুমাত্র রবিবার দিনই হয়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, রবিবার দিন এই একটা পুরো গলির মধ্যে প্রচুর কালেকশন, প্রচুর মাছের বিভিন্ন রকম কালেকশন। আর এইগুলো সবই দেখতে ফাইটার ফিশগুলো কত 50 টাকা থেকে 150 টাকা রেঞ্জের মধ্যে সব ছিল। ঠিক আছে, তো যেরকম আপনার পছন্দ সেরকম অনুসারে আপনি যদি সিঙ্গেল ফিশ নিয়ে যেতে চান তাহলে বলবো যে হ্যাঁ, ফাইটার ফিশ আপনি নিয়ে যেতে পারেন। সিঙ্গেলভাবে রাখলেন, আলাদা করে খাবার দাবার দিলেন। ঠিক আছে, আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত রকম গাছ এখানে রয়েছে। আমরাও কিছু প্ল্যান করে গিয়েছিলাম যে আমরা লাকি বাম্বু নিয়ে আসব, তো তাই আমরা লাকি বাম্বু খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু লাকি বাম্বু পাওয়া যাচ্ছিলো না। মানে সেই মোটা মোটাগুলো পাওয়া যাচ্ছিলো, কিন্তু যে ছোট ছোট ওইগুলো মানে পাওয়া যাচ্ছিলোই না, বা এই সময় সাপ্লাই নেই নাকি জানি না, কিন্তু অনেকটা মানে দামটাও আমার একটু হাই মনে হলো। তো এই যে এইখানে গাছ কেনার সময় যেটা বললাম ওই জিনিসগুলো কিন্তু অবশ্যই ধ্যান রাখবেন, ভালো দেখে শুনে তারপরে নেওয়াটাই সবথেকে বেস্ট। আর এই পাশে এই যে মানে সমস্ত যে খাবার বা এই যে ইলেকট্রনিক্স টাইপের যে জিনিসগুলো, অ্যাকোয়ারিয়ামের সমস্ত জিনিসগুলো এইসব দোকানে অনেকটা কম প্রাইসে পাওয়া যাচ্ছিলো, মানে হোলসেল প্রাইসে। তো তার জন্য এই সেকশনগুলোতে এতটা মানে বেশি ভিড়, বুঝলেন। তো এই যে দেখতে, এবং এরই সাথে বন্ধুরা আরেকটি স্পেশাল জিনিস ছিল যেটা আমার মানে পছন্দ লেগেছিল, এই হলো কেঁচো। তো এখান থেকে যদি আপনারা চান তো কেঁচো নিয়ে গিয়ে আপনাদের মানে কেঁচো আপনি বাড়িতে বড় করতে পারেন, বা কোনো চৌবাচ্চার মধ্যে রেখে খাবার দিয়ে, যেটা কিনা আমাদের যেসব মুরগিগুলো রয়েছে তাদের মানে জন্য কিন্তু খুব ভালো খাবার। 30 থেকে 50 টাকার মধ্যে তাদের কাপ সিস্টেম ছিল, ওই রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছিলো। তো আপনারা যদি চান তো কখনো এখানে এসে এখান থেকে কেঁচো নিয়ে গিয়ে মানে চাষ করা যেতে পারে, বা কোনো একটা ডোবার মধ্যে রেখে তাকে লালন পালন করলে আমাদের যেসব টিয়া ঠোঁটের যে আসল মুরগিগুলো রয়েছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আর এই যে কাঁটা গাছ, এগুলোও 40 টাকা 50 টাকা করেই ছিল। অনেকে কাঁটা গাছ পছন্দ, তো সেই ক্ষেত্রে ছোট ছোট করে কাকু পট করে সাজিয়ে এনে রেখেছিলেন, যেমন কি দেখতেই পাচ্ছেন। তো আমরাও নিয়েছি, আমরা কি নিয়েছি তার ভিডিও শেষে দেখাবো, এবং যেমন কি বলছিলামও। আর এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু মানে আর্টিফিশিয়াল। এই যে এইগুলোর দামও ওই 110, 20, 30, 50 মানে যেরকম নেবেন সাইজে সেইভাবেই প্রাইস ছিল। ওভার প্রাইস বলবো না, কিন্তু আমার প্রথমে ভাবছিলাম যে রুমের জন্য, রুমের ডেকোরেশনে কাজে লাগবে। তারপর ভাবলাম যে না, একা মানুষ, পরিষ্কার টরিষ্কার এত করা হয় না, তো দিয়ে তাই আর নিলাম নি। তো তারপরে আমরা ব্যাক চলে এলাম। হ্যালো গাইস, তো যেমন কি এই যে এই লাকি বাম্বুটি আমরা কিনে এনেছি গ্যালো স্ট্রিট থেকে, এবং এটিকে এই যে সাজিয়ে রেখে দিয়েছি। কীরকম লাগছে নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, ঠিক আছে। এবং এরই সাথে নিলাম, ছোট্টই নিলাম, বলছি দেখি গাছ সম্বন্ধে এত আমার নলেজ নেই, তো তাই বলছি এটা বাঁচানো যায় কি না, এবং কি কেমন লাগছে তাও আপনি নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং এই যে গাইস এরই সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে থানকুনি গাছটি, এই থানকুনি গাছটি নিয়ে এসেছি গ্যালো স্ট্রিট থেকে, এবং এটি 60 টাকা নিয়েছে। এবং সো গাইস, যেমন কি বন্ধুরা আপনারা দেখলেন, আমরা ঘুরে চলে এলাম গ্যালো স্ট্রিট, এবং যে সব জিনিসগুলো পারলাম আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, এবং আরও অনেক কিছু জিনিস যেগুলো মানে বাকি থেকে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো নিচে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এবং আমাদের এই চ্যানেলে এটি গিভঅ্যাওয়ে চলছে, যেখানে ফ্রিতে আপনি এটি টপ কোয়ালিটি প্যারট বিগ আসলে 6 পেতে পারেন। তো তারই ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো সম্পূর্ণ। এবং চলুন আবার পরের ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।